হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেয়ারএস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা দেখে হয়তো তোমাদের ভালো, আশা করছি ভালো লাগবে। তো স্কিপ না করে প্লিজ বন্ধুরা ব্লগটা আজকে দেখেন। তো দেখো, এদিকে আজকের মেঘলা মেঘলা ওয়েদার করছে, আস্তে আস্তে মানে বৃষ্টির তাণ্ডবটা চলবে, তুফানের তাণ্ডব চলবে। এই তাণ্ডবের মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছি। যে জানি দুপুরবেলা বৃষ্টি আসবে, দুপুরবেলা কিটা সকালে বৃষ্টি, দুপুরবেলা বলা যায় না, 11টা বাজছে। তা আমি এই বৃষ্টি সকালবেলা দেখেছিলাম, অনেক বৃষ্টি সকালবেলা যখন এসছে, তখন আমি বলছি আমি ছেলে আর মেয়েকে স্কুলে আজকের দিনটা পাঠাইনি। আর না পাঠিয়ে দেখি দুপুরবেলা দিকে একটু একটু রোদ্রই উঠে গেলো। দেখি যাক, সেদিন তার স্কুলে পাঠানোর অবস্থা দেখে তো আমি সকালবেলা ওদেরকে খাওয়া দিয়েছি। আর আমার ছেলে আর মেয়ে অনেক বুঝদার হয়ে গেছে, ওরা নিজেদের একটু কাছে যেই বলেছি ভিডিও করবো, বাস ছেলে আর মেয়ে নিজে খাওয়া শুরু। নাহলে বেশিরভাগ ওদের মুখে উঠিয়ে দিতে হয়। মেয়ে তো এখন একটু মেনেছে, কিন্তু ছেলে না। তো ওদের সকালবেলা খাওয়া দিয়ে আমি কি করলাম, আমার টুকটাক কাজ ছিল, এটা করে নিয়েছি। আস্তে আস্তে আমি সব কিছু আগের জায়গায় নিয়ে আসছি বন্ধুরা। তো আমারও বেশ ভালো লাগছে করে কাজ টুকটাক করতে। আমি তো ভাবতেই পারিনি যে আমি এগুলো কাজ করতে পারবো। তো আমার শাশুড়ি মা বলছেন, ঠিক আছে আজকে তো রান্না তেমন একটা কিছু করার নেই, তো তুমি এটা, বাকিটা আমি করে নিয়েছি, তুমি এটা করে না। তো আমি বলছি ঠিক আছে, আপনি বেটে দেন। তো উনি শস্য আর পুস্ত বেটে দিয়েছেন। আর আমি বলছি ঠিক আছে। তো শস্যর অংশটা কম, পুস্তর অংশটা বেশি, যেহেতু মেঘলা ওয়েদার আছে, খেতেও সুস্বাদু লাগবে। তো এইটা করে বেটেছেন উনি। তা আমি বলছি, উনি বলছেন ঠিক আছে, এরপরে আমরা দুজনে চা খেয়ে নেবো। এগুলো বসে বসে রান্না করে গল্প করছি, শস্য দিয়ে খেতে ভালো লাগে, বা ঝাল টাল দিয়ে। কিন্তু আমাদের করে কেমন একটা ঝাল চলে না বন্ধুরা। আমার হাজব্যান্ড তো চাল খেতেই পারে না, আর ছেলে তো নাই, ওর জন্য আলাদা করে রান্না করতে হয় এখনও। বেশিরভাগ ডাল আর আলু ভাজা চিনি, আর কিচ্ছু বেশিরভাগ চিনি না। মাছ আনলে রাগ করে, একমাত্র চিকেনটা বেশি ভালোবাসে। তো আর যেমন আলু ভাজা, মোটামুটি আলু ভাজা আর ডাল হলো হয়ে গেছে আমার ছেলের। আর এদিকে দেখছি রান্নাটা হয়ে গেছে। প্রথম বেগুনটা কেটেছিলাম, কেটে একটু হালকা করে হলুদ আর হলুদ মেখে হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি, যাতে সিদ্ধর ভাবটা বেশিরভাগ হয়ে যায় এরকম, কিন্তু যাতে না গলে, এরকম করে করে হালকা হালকা করে ভেজে নিয়েছি। কেন, যাকে আমি যখন শস্য প্রস্তুত করাইতে দিব, তখন তার বেশি এটাতে গায়ে জল দেবো না, মাখা মাখা করে, গায়ে মাখা। এই জন্য আমি ওইটাকে, বেগুনটাকে প্রথমেই আমি ভেজে নিয়েছি, সিদ্ধ করে গেছি। তো এটা করেছি। তারপরে শাশুড়িমাকে বললাম ঠিক আছে, তো আমার এই রান্নাটা শেষ, আপনি চা বানিয়ে নেন। তো ওনাকে একটু উঠিয়ে দিয়েছি, ভিডিও করে নিয়েছি। এই ফাঁকে চা বসাতে বসে আমার দিদি আর দিদির মেয়ে, যেটা পরের দিনের ব্লগ বন্ধুরা, আমার দিদির মেয়ে এসছে, দিদি এসছে, আর ছেলে স্কুল থেকে। আমি জানি ব্লগটা বেশি আগাতে পারবো না, যেহেতু বৃষ্টি অনেক, তারপরের দিন থেকে তো স্কুল বন্ধই হয়ে গেছে। তো এতটুকুই করতে পেরেছি। এরপরে আমি বন্ধের মধ্যেই কন্টিনিউ করেছি। আমি যদি যখন এটা বৃষ্টি তুফান সব উঠে যাবে, তখন আমি হয়তো ছাড়তে পারবো, এটা বলেই আমি ব্লগটা এতটুকু করেছি। দেখা যাক। তো এদিকে আমি মেয়েকে বলেছি, দেখো তোমার অনেক দিনে অনেক বই খাতা জমে গেছে ওয়ার্ডরোবে, তোমার এই এখন এই নতুন ক্লাসের বইগুলো রাখতে পারছো না, ওয়ার্ডরোবটা গুছিয়ে নাও। তো টেবিলে রাখতে জায়গা হবে না বলেই আমার মেয়ে জন্য আলাদা ওয়ার্ডরোব দিয়ে দিয়েছি। দেখাচ্ছি বন্ধুরা, এই যে বইয়ের তাণ্ডব, এদিকে জর্তুভানের তাণ্ডব, এদিকে বইয়ের তাণ্ডব। তা আমার মেয়ে এইগুলো দেখে হতভঙ্গ হয়ে গেছে। আমি যে হতভঙ্গ হলে হবে না, তোমার বাবাই তো এগুলোই করে বেশিরভাগ, তোমার জিনিস গুছিয়ে দে। তো আজকে আমি বসেছি নিয়ে, যেহেতু আমার একটু সময় আছে হাতে, আর বসে বসে চেয়ারে বসে বসে আমি বলছি, বাবা তুমি আমাকে সব কিছু আমার হাতে নাগালে দাও, যাতে আমি সবগুলো গুছিয়ে নিতে পারি। তো মেয়ে এইটাই করেছে। ছেলে ওইটার সঙ্গে ভাই বোন মিলে যুদ্ধ করতে করতে, আর মেয়ে পারছে না ভাইয়ের সঙ্গে, মাথা ধরে বসে নিচ্ছে। আমি বকাও দিচ্ছি, এরকম মাথা ধরে বসবে না, তোমার কাজ তুমি করো, গুছিয়ে সুন্দর করে। তো করছে। তো যাই হোক, ভাই বোন মিলে আবার মিল হয়ে আবার দুজনে, তখন আমি সঙ্গে সঙ্গে দাঁড়াও, তোমাদেরকে আমি পকোড়া বানিয়ে খাবো। বন্ধুরা, পকোড়া অতটুকু হয়েছে, এটা আমার ছেলে শ্যুট করেছে। এরপরে যে আমি বানিয়ে দিয়ে খেয়েছি, আর ওদেরকে হয়েছে, এটা উঠানো হয় নাই। যাই হোক, তারপরে বলেছে পড়াশোনা শেষ করেছে, তোমার পড়ার টেবিলগুলো গুছে না, ওয়ার্ডরোবটা তো আর গুছাতে হবে না, আমি জানি এটা তো পারবেই না। তো পারবে না বলেছে, আমার হাজব্যান্ড এসে গুছাবে, এটা আমি জানি। তো একটু একটু রোদের মুখ দেখে বলছি, না একটু উঠেছে যখন, তো কাপড়গুলো দিয়ে দিই রোদে। তো আমার মেয়েকে বলছি তুমি উঠাও, আর আমি এগুলো মেলে দিই। সঙ্গে আমি একা না, আমার ছেলেও আছে, ওকে পাবে সব সময়, সব কাজে আমার অনেকটা হেল্প করে। এই কাজে দুষ্টামি হেল্প, অন্য কিছু না, যেখানে ভালো ওইখানে নষ্ট করে। এই যে আমরা দুজনে মিলে ওয়ার্ডরোব গুছিয়ে নিয়েছি, আমি আর আমার বোন মিলে। আমি বড় বড় দিয়েছি, বসে বসে জায়গায় দিয়েছি। তারপরে দুপুরবেলা তো কি ডাল ভাজা, আর আমার শাশুড়ি মা পুঁই শাকের দিয়ে মিষ্টি, ওইটা দেখানো হয় না, কারণ যারা আমি যেটা রান্না করছি সেটা দেখেছি। আমরা দুপুরবেলা খেয়ে আমি আর আমার ছেলে একটু রেস্ট করেছি। রেস্ট করতে ওকে ঘুম পাতি, আমিও একটু বিকালবেলা ঘুমাই।
তারপর উঠে দেখছি মেয়ে ড্রয়িং করছে বুদ্ধ, তাই আমি বলছি এটা কী করছে বুদ্ধ। মেয়ে কিন্তু ড্রয়িং করতে ভালোবাসে, কিন্তু ভাইয়ের জন্য, ওর ভাইয়ের জন্য করতে পারে না। তখন কি হচ্ছে, একদিনে কালার মেরে হোয়াইট কালার দিয়ে এটার উপরে যা করছে, আমি এরকম কেন করলে এটা তো নষ্ট হয়ে যাবে। ও যে ঠিক আছে দেখি না, যদি সুন্দর হয়তো হয়, না হলে তো আবার করবো। তো বাস এটাই করেছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা দুজন, আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে আসলো, আমরা দুজনে বসে গল্প করে করে চা খাচ্ছি। তো এই সুযোগে আমি একটা উল ছিল করে, তো কী করব, সময় তো আর ওই রকমভাবে কাজ করছে না, টুকটাক যেটা দাঁড়িয়ে বসে এইটা উঠে, তো তেমন একটা ভারী কাজে নয়। তো অল্প অল্প কাজ যখন আছে করে হাতের মধ্যে, তখন আমি কী করছি, একটু সেলাই করে নিচ্ছি। এটা আমার ঠাকুরঘরে একটা ফিল্টার আছে, দেখেছো তো বন্ধুরা আমার ব্লগে, ওই ফিল্টারের ডাকিনটা বানিয়ে নিচ্ছি। একটা আছে, তবু আমি আরেকটা বানিয়ে রাখছি। এরকম আমার ভালো লাগে এগুলো বানাতে। আমার অনেক আগের থেকে আমার মার হাতের শেখানো, এগুলো সব মার থেকে দেখে দেখে শিখেছি। তো মা এগুলো খুব করতো, সোয়েটার বানাতো, এরকম উলের কাজ মা অনেক কিচ্ছু পারে মানে আমাদের তো মানে মার হাতেই আমার সব শেখা। মা যেরকম বলে এরকম আমাদেরকে মাজন করতো, মার সামনে বসে থাকতাম, মা বলতাম মা শেখাও। একবার দেখলে আমার মানে ভালো শিখিয়ে নিত মা আমাকে। যাই করেছি, আমরা দুজনে বসে বসে গল্প করছি, সেলাই করছি, গল্প করছি, মনের কথা। সময় তো হয় না, সকালবেলা অফিস স্কুল নিয়ে ব্যস্ত থাকা যায়, জল আসে, স্কুলের টাইম, অফিসের টাইম, রান্নাবাড়া টুকটাক, জল আসার সঙ্গে সঙ্গে কাপড় কাচা, এই করা সেই করা, এটা করতে করতে দেখবে নিজের জন্য সময় পাওয়া যায়, দুজনে বসে গল্প। এই সময়টাও পেয়েছি, আমার ছেলে ঘুমিয়েছে বলে এই জন্য। তারপরে আমরা দুজন তো চাটা খেয়ে আমরা কী করলাম, এই যে আমি দুপুরবেলা রাত্রেবেলা তো শুধু সকালবেলা ডাল আলু ভাজা আর বেগুন ভাজা ছিল। তো আমি বলছি না একটু শপিং করে নিই, আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে হবে শপিং করে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু, যদি তোমাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে নিই। টাটা।